হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরও একটি রেসিপি আপনাদের জন্য। আজকে নিয়ে এসেছি হাঁসের মাংস। হাঁসের মাংস সারা বছর অ্যাভেলেবেল থাকলেও শীতের সময় এর স্বাদই হয় অন্যরকম। তাই আজকে নিয়ে এসেছি আমি হাঁসের মাংসের রেসিপি। তো দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কীভাবে করেছি। আমি এখানে হাঁস ছাড়ানো থেকে শুরু করে পুরোটাই আমি দেখিয়েছি। এখানে হাঁসের লোমগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটু আগুনের মধ্যে এভাবে তাতিয়ে নেব। এতে কী হবে, ওর গায়ে যে ছোটো ছোটো লোমগুলো থাকে সেগুলো পুড়ে যাবে এবং এইভাবে তুলে নিতে সুবিধা হবে। আসলে হাঁসের স্কিনটা ছাড়িয়ে ফেললে হাঁসের মাংসের কোনো টেস্টই থাকে না, কারণ হাঁসের স্কিনের মধ্যে চর্বিটা থাকে আর চর্বির জন্যই কিন্তু হাঁসের টেস্ট হয়। তো এইভাবে হাঁসের স্কিনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখানে হাঁসটা কেটে নেওয়া হচ্ছে। যে হাঁসটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাঁসটা রান্না করব। এর জন্য গোটা মশলা নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে সব গোটা মশলাগুলো প্রথমে দিয়ে দেবো। তেলটা অবশ্যই কম দেব, কারণ স্কিনে অনেক চর্বি আছে, ওখান থেকে তেল বেরোবে। এবার আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করব। তার সঙ্গে অ্যাড করে দেবো আদা রসুন পেস্ট। শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি এখানে আমি, কারণ এতে মাংসের টেস্ট অনেক ভালো হবে এবং কালারটাও খুব সুন্দর হবে। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ, ধনে জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি স্কিনটা অ্যাড করে দেবো। এতে কী হবে, স্কিন থেকে তেলটা বেরিয়ে যাবে। মশলাটা কষাতে কষাতে স্কিনটাও নরম হয়ে যাবে, তেলটাও বেরিয়ে যাবে। এই যে স্কিন থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার উপর থেকে আমি হাঁসের মাংসটা দিয়ে দেবো। সুন্দরভাবে কষিয়ে নেব। মানে অর্ধেক রান্না যেন কষাতে কষাতেই হয়ে যায়, এভাবেই মাংসটা কষাতে হবে। একটু মিডিয়াম ফ্লেমে অল্প অল্প জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে মাংসটা কষাতে হবে, কারণ মাংসটা যত বেশি কষানো হবে ততই স্কিন থেকে তেলটা ছাড়বে এবং মাংসটা সুস্বাদু হবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা কষানো। আসলে এই হাঁসটা একটু কচি হাঁসই ছিল। যদি একটু বয়স্ক হাঁস হয় তাহলে মাংস কষানো হয়ে গেলে একটা কুকারে সিটি দিয়ে দেবেন, তাহলে কি হয়, মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আর এটা একটু কম বয়সী হাঁস ছিল বলে এটা কষাতে কষাতে সুন্দর সেদ্ধ হয়ে এসেছিলো। তো এখানে আমার অলমোস্ট 70% কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। আমি এবার সেরকম বুঝে একটু জল দিয়েছি, যাতে মাংসটা সেদ্ধ হওয়ার পরে জলটা অল্প মাখা মাখা থাকে ঝোলটা। এই যে আমার রান্না কমপ্লিট। তো আমার আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট